প্রতিদিন বিকালেই বাড়িতে কিছু না কিছু টিফিন হয়। বেশিরভাগ দিনই বাইরে থেকে কিনে নিয়ে আসি, আবার কোনো দিন বাড়িতে কিছু জিনিস থাকলে সেটা দিয়েই বানিয়ে ফেলি। আজকে যেমন বাসা ফিশ দিয়ে একটু ফিশ ফ্রাই বানাচ্ছিলাম, কারণ বাসা ফিশটা অনেক দিনই ফ্রিজে রাখা ছিল। ভাবলাম করেই ফেলি, করছি বলে করা হচ্ছিল না। এর আগে দুদিন খাওয়া হয়েছিল, এটাই লাস্ট অল্প একটু ছিল, সেটা দিয়ে অল্প করে ফিশ ফ্রাই বানিয়ে নিলাম। ফিশ ফ্রাই যেভাবে হয় একটুখানি সেভাবেই মশলাপাতি দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ময়দা গুলে সেটাকে সুন্দর করে ডুবিয়ে ভরা তেলে সুন্দর করে অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম। বাসা ফিশ তো, তাই বেশি কড়া করে ভাজার দরকার হয় না, হালকা ফ্রাই করলেই সুন্দর ভাজা হয়ে যায়। আর তারপরেই দেখলাম যে সুব্রত 2 প্যাকেট চাউমিন নিয়ে চলে এসেছে। অগত্যা চাউমিনগুলোকে গামলায় ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ভাগ করে নিলাম 4টে। প্রথম ভাগটা মাকে দিয়ে দিলাম। আমার হাতে করা ফিশ ফ্রাই আর কিনে নিয়ে আসা চাউমিন দিয়ে বিকালের টিফিনটা বেশ ভালোই জমে গেল। মা খেলো ওদিকে, আর সুব্রত দিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে। এই গরমে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা হয় সবারই, তাই জন্যই সুব্রত ওখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাচ্ছিল। আর সববার খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে বাসন পরিষ্কার করতে। এটা তো আমাকেই করতে হবে, আর সেইগুলোই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। যেহেতু ষষ্ঠী দিয়ে আসেনি, তাই ফেলে রেখে কোনো লাভ নেই, নিজের হাতের কাজ নিজেই সব কমপ্লিট করে নিলাম। আর বাসনগুলো পরিষ্কার করার পর তারপরে রান্নাঘরটাকে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু ফ্রাই আইটেম হয়েছে না, চারিদিকে একটু তেল ছড়ায়, তাই জন্যে।